আমাকে তো মসজিদে যেতে হবেই, মহিলাদেরকে মসজিদে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি আদেশ। তবে কোনটা জরুরি, কোনটা ভালো, কোনটা উত্তম বিবরণে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী। জামাতে নামাজ পড়লে নেকি বেশি, এই জন্য অনেকগুলো জায়গাতে মুসলমান মহিলাদেরকেও জামাতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক না ভুল? ভুল না ঠিক? আপনারা কি নিয়ে যান? মসজিদে মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন। মহিলাদেরকে আপনি ঈদগাহে নিয়ে যান না, মসজিদে নিয়ে যান না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় জুম্মার দিনে নিজে তো যাবে মাস্টার সাহেব, মডার্ন জামানার মডার্ন মাস্টার, নিজে যখন গেছে আপনার গার্লফ্রেন্ড, ওই যখন থেকে প্রেম প্রীতি রিলেশন শুরু হয়েছে তখন থেকে আলাদা হয়নি। বাজারে গেলে একসঙ্গে গেছে, মেলায় গেলে একসঙ্গে গেছে, ক্রিসমাস ডে একসঙ্গে পালন করেছে, ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে পালন করেছে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে একসঙ্গে পালন করেছে, বিবাহটাও তো একসঙ্গেই হয়েছে। তাই বলছে যখন নামাজ পড়বো একসঙ্গেই পড়বো, মসজিদে গেলে তোমাকেও সঙ্গে নিয়ে যাব, চলো চলো মসজিদে চাই। মহিলাদেরকে মসজিদে টেনে টেনে নিয়ে যাওয়া হয় কি হয় না? হচ্ছে তো, হচ্ছে। কিন্তু আমরা হানাফি সমাজের মানুষ, রাগ করিয়ে না ভাই, আমি কাউকে গালি দিচ্ছি না, যেটা হচ্ছে বর্তমান সেটা বলছি। মুসলমান, হ্যাঁ, কিন্তু হানাফি মানুষেরা আপনারা তো নিয়ে যাচ্ছেন না, তাহলে আপনারা কি গুনেহগার হলেন না? আপনারা কি পাপ করছেন না? মহিলাদের উপর অত্যাচার করছেন না? মুসলমান তো শুনুন এই প্রসঙ্গে হাদিস। মুসলমান একজন পুরুষের জন্য সব থেকে উত্তম জায়গা, সব থেকে পৃথিবীর মধ্যে উত্তম জায়গা নামাজের জন্য সেটা হলো মসজিদ। সেটা কি? মসজিদ। কিন্তু একজন মহিলার জন্য সব থেকে উত্তম জায়গা কোনটা? বল না কোনটা? জামাতে নামাজ পড়লে নেকি বেশি হবে 25 গুণ অথবা 27 গুণ। এটা কার জন্য? পুরুষের জন্য না মহিলার জন্য? পুরুষের জন্য। হাদিস যারা বাংলা পড়ে বুঝতে চায় এরা হাদিস সঠিকভাবে বুঝতে পারবে না। হাদিসটাকে আরবিকে বোঝার চেষ্টা করতে হবে, আরবিক গ্রামার দিয়ে বোঝার চেষ্টা করবে, আরবিক ট্রান্সলেশন দিয়ে, আরবিক আপনার গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাকে হাদিস বোঝার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে কি আছে শুনুন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, রেফারেন্স সব জায়গায় পেয়ে যাবেন। হাদিসের মধ্যে হলো এই, সলাতুল জামাতি তাফসুলু আলা সলাতির রাজুলি ওয়াহদা বি27 দারাজাতান। নবীজি বলছেন সলাতুল জামাতি, জামাতের নামাজ, আলা সলাতির রাজুলি ওয়াহদা, সলাতির রাজুলি, রাজুল মানে কি বাপ? মানে পুরুষ। আমার নবী বলছেন সলাতুল জামাতি, জামাতের নামাজ, আলা সলাতির রাজুলি ওয়াহদা, পুরুষের একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জামাতের নেকিটা কার কথা বলেছেন? পুরুষ না মহিলা? পুরুষ। জোরে বলেন বাবা, পুরুষ। এখানে পুরুষ উল্লেখ করে দিয়েছেন, মহিলা নবীজি উল্লেখ করেননি। সুতরাং ভাই হাদিস যখন পড়বে তখন বুঝতেও হবে না? হবে না? হবে। এবার মহিলাদের নামাজ কোথায় উত্তম? তো মহিলাদের আরবি কি? মহিলার আরবি কি হুজুর? আওরাতের আরবি কি? মারআতুন, নিসাউন, ইমরাতুন নাকি? মারআতুন এটাও মহিলার আরবি, নিসাউন আরবি, তারপর ইমরাতুন আরবি নাকি ভাই? এখন এই যে ইমরাতুনের নামাজ, নিসাউনের নামাজ, মারাতুনের নামাজ কোথায় উত্তম? তো শুনুন, উঠান আপনি সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570। বল না কত নাম্বার হাদিস? 570 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। হাদিসের সনদ হলো হাসান সহিহ। এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন সলাতুল মারআতি, সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলার নামাজ নিজের অন্দরমহলে, বাড়ির অন্দরমহলে নামাজ পড়া বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির নিজের বেডরুমে নামাজ পড়া বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম। আর নবীজি বলছেন ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সালাতিহা ফি বাইতিহা। আর একজন মহিলার অন্দরমহলে, আন্ডারগ্রাউন্ডে, একদম ঘরের ভিতর যেটা ঘর আছে, খুব লুকানোর ঘর, সবথেকে পর্দার ঘর, ওই পর্দার অন্দরমহলে নামাজ পড়া নিজের বেডরুমে নামাজ পড়া অপেক্ষা উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাও রেফারেন্স যদি ভুল প্রমাণ করতে পারেন 1 লাখ টাকার পুরস্কার দিব আপনাকে। ভুল নয়।
আর যদি ভুল প্রমাণ না করতে পারেন সত্যটা কবুল করতে হবে না, হবে না? বাহ। কবুল করতে হবে না, হবে না ভাই? আমার রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ কথা চলবে মুসলমান, সেই রাসূলুল্লাহ বলছেন মহিলাদের নামাজ নিজের বেডরুমে নামাজ পড়া, বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা উত্তম। আর নিজের অন্দর মহলে বেডরুম থেকেও যদি আরো কোনো আপনার পর্দার কোনো জায়গা থাকে সেই ঘরে নামাজ পড়া, বেডরুমে নামাজ পড়া অপেক্ষা উত্তম। মসজিদে নয় রে বাবা, মসজিদে নয়। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদে মহিলাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় মহিলাদেরকে বলা হয়নি যে মসজিদে গেলে তুমি বেশি নেকি পাবে, মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবে, আপনার জামাতের সহিত নামাজ পড়লে বেশি নেকি পাবে। মুসলমান বলুন তো, এই ইমামের মর্যাদা বেশি না আমার রাসূলুল্লাহর মর্যাদা বেশি? কার বেশি মর্যাদা? রাসূলুল্লাহ। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আজকের ইমামগণের বেশি মর্যাদা না রাসূলুল্লাহর মর্যাদা বেশি? কার? রাসূলুল্লাহ। আজকের ইমামগণের পিছনে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে না রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লে বেশি নেকি? কোনটা? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লে বেশি নাকি? একটা আর হাদিস শুনাই, যারা জামাত মহিলাদের জামাত করে আপনার যে পাগল হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে জিল নাম্বার 4 এর মধ্যে হাদিস নাম্বার 7620। কত নাম্বার হাদিস বললাম? হাদিস নাম্বার 7 একটু হানা বলুন না বাবা। 7620। আমি রেফারেন্স তো দিয়ে যাচ্ছি মুখস্থ করলে ভালো মুসলমান। 7620 এর মধ্যে একজন মহিলা সাহাবী, সাহাবীটির নাম হলো উম্মে হুমাইদ। উম্মে হুমাইদ একজন মহিলা সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামানায় সাহাবা একরাম যখন মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন, মহিলাদেরকে যেতে নিষেধ করতেন যে মহিলারা তোমরা মসজিদে যাবে না, নবীজির পিছনে নামাজ পড়বে না। মুসলমান যখন সাহাবারা নিষেধ করতেন, সেই সময় সাহাবীদের ওই নিষেধাজ্ঞাকে আপনার অ্যানালাইসিস করার জন্য উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মহিলা সাহাবী নবীজির কাছে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়ামনাউনা আজওয়াজুনা। ইয়ামনাউনা মানে নিষেধ করা। ইয়ামনাউনা আজওয়াজুনা, আজওয়াজ এটা হলো বহুবচন, এর এক বচন হলো জৌজ, জৌজ মানে স্বামী। ইয়ামনাউনা আজওয়াজুনা, আমাদের স্বামীগণ আমাদেরকে নিষেধ করছেন আন নুসাল্লিয়া মাকা, আপনার পিছনে নামাজ পড়তে, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়তে নবীজি আমাদেরকে নিষেধ করছেন। ইয়া রাসূলুল্লাহ আমরা কি স্বামীর কথা মানবো না মানবো না? কথা বুঝতে পারছেন? হাদিসটি হাসান সনদে বর্ণিত, জালও নয় যঈফও নয়। এই হাদিসে নবীজি বলছেন সলাতুকুন্না ফি বুয়ুতিকুন্না আফসালু মিন সলাতিকুন্না ফি হুজারিকুন্না ওয়া সলাতুকুন্না ফি হুজারিকুন্না আফসালু মিন সলাতিকুন্না ফিল জামাআতি। তো ইয়া নবী মায়া নবী ইরশাদ করেন, ও আমার মহিলা সাহাবীরা শুনো, তোমাদের নিজের বেডরুমে নামাজ পড়া, তোমাদের বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। আর বাড়ির বারান্দায় নামাজ পড়া, মসজিদে এসে আমার পিছনেও জামাতের সহিত নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী, আপনার নবী, দয়ার নবী মহিলাদেরকে বলছেন আমার পিছনে জামাতের সহিত নামাজ পড়ার থেকে তুমি যদি বাড়িতে নামাজ পড়ো, বাড়ির বারান্দায় নামাজ পড়ো, বেশি নাকি পাবে। আর বাড়ির বারান্দার থেকে, বারান্দাকে ত্যাগ করে বাড়ি যদি কোনো অন্দরমহল থাকে, নিজের বেডরুম পার্সোনাল রুম থাকে যেখানে পর্দা বেশি হবে, সেই জায়গায় যদি তুমি নামাজ পড়ো তাহলে বেশি নেকি পাবে। তো জামাত অপেক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় মহিলাদেরকে বাড়িতে নামাজ পড়াকে বেশি নেকি বলে উল্লেখ করেছেন। সুতরাং মহিলারা কোথায় নামাজ পড়বে ভাই? বাড়িতে। এই মসজিদে না বাড়িতে? মসজিদ, বাড়িতে। জামাতে না বাড়িতে? বাড়িতে। জামাতে না একাকী? একাকী। একাকী নামাজ পড়বেন। পৃথিবীতে সবথেকে বড় ইমাম, সবথেকে যার পিছনে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পিছনে জামাতের সহিত নামাজ পড়া অপেক্ষা বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি পাবে। তাহলে বর্তমান যেই মাস্টার ডাক্তারেরা নিজের বহু বাচ্চাকে আপনার মসজিদে টেনে টেনে নিয়ে যায়, এরা কি মহিলাদেরকে বেশি নেকি দিচ্ছে না কম নেকি? এই নেকি কমাচ্ছে না বাড়াচ্ছে? বরবাদ করছে। নেকিটা বরবাদ করছে না? বরবাদ। নেকি বরবাদ করছে। কাল কিয়ামতের মাঠে এ মাস্টারনি সাহেবা, আপনাকে বলছি, মহিলা আপনাকে বলছি, এই কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আপনার যদি একটা নেকি কম হয়ে যায়, যেই মাস্টার সাহেব আপনাকে মসজিদে টেনে নিয়ে গিয়েছিল, ওই মসজিদে ওই মাস্টার সাহেবকে যদি বলেন মাস্টার সাহেব আমার একটা নেকি কম হয়ে গেছে, আপনি দেন তো দিবে? ডক্টর সাহেব দিবে? স্বামীকে বললে দিবে? বেটা কি দিবে? দিবে না। আপনার মাস্টার ডাক্তার মৌলভী মুন্সিরা দিবে না, দিবে কে? আমার রাসূলুল্লাহ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে একটা দুইটা নেকি নয়, গোটা জাহান্নাম থেকে পরিত্রাণ করে আপনাকে জান্নাতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহ।
সেই রাসূলুল্লাহর কথাকে অমান্য করে যেই স্বামী আপনাকে একটা নেকি দিবে না, যেই মাস্টার আপনাকে একটা নেকি দিবে না, যেই মৌলবি আপনি একটা নেকি দিবে না, সেই মৌলবি মাস্টার ডাক্তারে যদি আপনি কোথাতে মসজিদে যাতায়াত শুরু করেন, তাহলে মুসলমান মহিলারা আপনাদেরকে বলছি এটা আপনার কোনোদিন সঠিক হবে না। মহিলারা পর্দার জায়গা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, হাসান সনদে বর্ণিত হয়েছে, অনেকগুলো জায়গাতে হাসান সনদে সহিহ সনদে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন একজন মহিলার সবথেকে উত্তম সাজদার জায়গা, সবথেকে নেকির সাজদার জায়গা হলো তার নিজের বাড়ির ঘরের কোণা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ। আরেকটা হাদিস এই মুসনাদ আহমদের মধ্যে বিভিন্ন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে, হাসান সনদে বর্ণিত হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেন, খায়রুস সালাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না, নবীজি বলছেন একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়বে, এই নামাজের মধ্যে সবথেকে উত্তম নামাজ আল্লাহ তাআলার দরবারে সেই নামাজটাই হবে যেই নামাজটা মহিলা নিজের বাড়ির ঘরের একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, পর্দার জায়গাতে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্দর মহলে পড়বে, সেটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আরেকটা হাদিস শোনাই বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি ইরশাদ করেন, মা সাল্লাত ইমরাতুন সালাতান আহাব্বা ইলাল্লাহি মিন সালাতিহা ফি আসাদ্দি বাইতিহা সুলমাতান, নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, হে মহিলা সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলার কাছে একজন মহিলার সবথেকে আপনার পছন্দনীয় নামাজ আহাব্বা ইলাল্লাহ, আহাব্বা ইলাল্লাহ বলা হয় সবচেয়ে পছন্দ, সবচেয়ে পছন্দ নামাজ, সবচেয়ে আল্লাহর নিকট পছন্দের নামাজ মহিলার হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজের বাড়ির সেই জায়গাতে পড়বে যেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। বাহ। কোন জায়গা? অন্ধকারাচ্ছন্ন, পর্দা কম, লাইট কম, লাইট কম। মহিলারা যদি বেশি লাইটে নামাজ পড়ে, বেশি লাইট থেকে কম লাইটে যদি নামাজ পড়ে, বেশি নাকি পাবে? বেশি নেই। বেশি নাকি পাবে? এটা কার শিক্ষা? এটা হলো রাসূলুল্লাহর শিক্ষা। মহিলাদেরকে যত ওপেন করবেন তত কিয়ামত নিকটে আসবে। মহিলাদেরকে যত ওপেন করবেন তত আপনার পর্দা বেঘাত করার কারণে গুনাহ বাড়বে না কমবে? গুনাহ বাড়বে। মুসলমান এই জন্য মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া চলবে না। আজ মসজিদে জুম্মার দিন আপনি নিয়ে যান। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম কি করতেন শুনেন। আন আমর ইবনে সাইবানি, আমর সাইবানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হাদিস কি ইমাম সহিহ মুসলিমের রাইটারের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা নিজ আপনার হাদিস গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7617। কত নাম হাদিস বললাম? 7617। রেফারেন্স গুলো এই জন্য দিচ্ছি যেন আপনাকে ভটকাতে না পারে যে ভুল বলে গেছে, খবরদার হুঁশিয়ার। 7617 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আমর সাইবানি বলছেন, রাআইতু ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখলাম, ইখরিজুন নিস ইয়াহসিফুন নিসা ইখরিজুহুন্না মিনাল মাসজিদি ইয়াউমাল জুমআতি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিয়ে পাথর মেরে 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 জুম্মার দিন মহিলাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন। পাথর মেরে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন। সাহাবারা এই কাজটা করতেন। আজকে মহিলাদেরকে মসজিদে টেনে নেওয়া হচ্ছে। খবরদার, মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, মসজিদে যদি না নিয়ে